মুসলমান জাতি আজ নির্যাতিত। মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। মুসলমানদের এই ক্লান্তি লগ্নে মুসলমান বড় অসহায়। আজ ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, যে সময়গুলোতে আমরা আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত, ঈদের শপিং নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, ঈদের উৎসব নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানের উপর এত নির্যাতন চালানো হয়েছে। তাদের খানার ব্যবস্থা ছিল না, তারা সুন্দরভাবে থাকবে সেই ব্যবস্থা ছিল না। এমনকি তারা যে স্কুলে গিয়ে আশ্রয়স্থল খুঁজেছে, সেখানে থাকবে সেই ব্যবস্থা তাদের ছিল না। উপর থেকে তাদের উপর বোমা মারা হয়েছে। হাজার হাজার মা তার সন্তানকে হারিয়েছে। অনেক সন্তান তার মাকে হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের উৎসব নিয়ে ব্যস্ত ছিলাম। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন যারা, মুসলমান যারা, তারা হচ্ছে একে অপরে ভাই ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজাসাদিন ওয়াহিদ, কেমন যেন একটা শরীরের ন্যায়। আমি আপনি মুসলমান, আমার মুসলমান ভাইয়ের কষ্টে যদি আমার দিলের মধ্যে কষ্ট না লাগে, মুসলমানের ব্যথায় যদি আমার অন্তর ব্যথিত না হয়, আমি আপনি মুসলমান বলে দাবি করতে পারবো না। আমার সাধ্য নাই। তো ফিলিস্তিনের মুসলমান বড় নির্যাতিত, ভারতের মুসলমান বড় নির্যাতিত, আরাকানের মুসলমান বড় নির্যাতিত। এই মুহূর্তে, এই সময়ে আমাদের কি করণীয়? যদি তাদের ব্যথায় আমার অন্তর ব্যথিত না হয়, আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না, আপনার দিলের মধ্যে ব্যথা লাগতে হবে। তো এই সময় আমাদের করণীয় কি? আমরা চাইলেও এখন ফিলিস্তিনে যেতে পারবো না, আমাদের সাধ্য নাই। অন্তত আমরা এই কাজগুলো করতে পারবো যে বাংলার জমিন থেকে তাদের জন্য একটু দোয়া করতে পারবো। যদি কোনো সাহায্যের কোনো সিস্টেম আসে, তাদের জন্য একটু সাহায্যের হাতকে বাড়িয়ে দিতে পারবো। তো মুহতারাম হাজিরিন, এরই ধারাবাহিকতায় আগামীকাল সরোয়ার্দী উদ্যানে একটি বিক্ষোভ মিছিল হবে, যেখানে বাংলার বড় বড় আলেম দ্বীন যারা আছে, মুফতি মালিক সহ আব্দুল মালিক সহ, মিজানুর রহমান আজহারি সহ, মামুনুল হক সহ যারা আছেন, তারা ডাক দিয়েছেন। তো অনেকেই সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের প্রতি একটি দাওয়াত হচ্ছে, আমরাও ইনশাআল্লাহ এখানে যাওয়ার চেষ্টা করব। যদি আমাদের যাওয়া সম্ভব না হয়, অন্তত আমরা বাড়িতে থেকে মসজিদে এসে তাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা এই সমাবেশকে কবুল করেন। তো মুহতারাম হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আ'মালিকুম। আল্লাহ তাআলা পৃথিবীর মুসলমানদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু আ'মালিকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। প্রিয় মুহতারাম হাজিরিন, রমজান আমাদের মাঝে এসেছিল। তো মাহে রমজানে আমরা অনেক ইবাদত বন্দিগি করেছি। মাহে রমজানে আমরা রোজা রেখেছি, আল্লাহর ইবাদত বন্দিগিতে আমরা লিপ্ত ছিলাম। দিনের বেলা রোজা রেখে রাতের বেলা আমরা সালাত আদায় করেছি, কিয়ামুল লাইল আদায় করেছি, সাহরি খেয়েছি, ইফতার করেছি। তো আল্লাহ তাআলা আমলের একটি জুকিরা আমাদেরকে দান করেছিলেন, যাতে করে আমি আপনি পাক্কা মুসলমান হতে পারি, আমি আপনি তাকওয়াবান হতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দিলেন। তো রমজান হচ্ছে আমলের মাস। এই মাসে আমি আপনি আমল করলাম, এই মাসে আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লিপ্ত ছিলাম, এই মাসে আমি আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য বারবার মসজিদের পানে এসেছি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কেন বললেন লা তুবতিলু আ'মালিকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না? এই কথা বলার উদ্দেশ্য কি? রমজানে আমি যেমন মসজিদ চিনলাম, রমজানে আমি বারবার মসজিদে এসেছি, রমজানে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আমি আল্লাহ তাআলার রাহে সিজদা দিয়েছি,
এখন যদি আমি আল্লাহ থেকে ভুলে যাই, এই জন্যই আল্লাহ তাআলা বান্দাকে মনে করে দেওয়ার জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু আমালিকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। প্রিয় মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হও না। বলে কোন মহিলা? যে মহিলা সুতা পাকাইতে থাকে। এই আয়াত থেকে বোঝা যায় মহিলাদের কাজ হচ্ছে সুতার কাজ, সুইয়ের কাজ। তারা সুতা দিয়ে, সুই দিয়ে সুতা সেলাই করে, হাতা সেলাই করে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, ওই মহিলার মতো হও না যারা সুতা পাকাইতে থাকে, সুতা পাকানোর পর আবার সুতাটাকে খুলে ফেলায়, সুতাটাকে ছিঁড়ে ফেলে। তোমরা ওই মহিলার মতো হও না। আনকাসা, এটাকে তোমরা ছিঁড়ে ফেলো না। রমজানে যেমন আমি আপনি ইবাদত বন্দেগী করেছি, এই সিলসিলাকে আল্লাহ তাআলা বন্ধ করতে নিষেধ করেছেন। রমজানে যেমন আল্লাহ তাআলাকে চিনেছি, রমজানে যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, পরবর্তী সময়েও যেন আমি আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি, ঠিক আল্লাহ তাআলা এটাই বলেছেন। এই জন্য বললেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে, রমজান আসছিল, আমরা অনেক ইবাদত বন্দেগী করেছি। রমজান আসছিল, আল্লাহ তাআলার রাহে সিজদা দিয়েছি, রোজা রেখেছি। রমজান চলে গিয়েছে, মসজিদের মুসল্লি কমে গিয়েছে। রমজান চলে গিয়েছে, আমি যাই নামাজটাকে ভাঁজ করে শোকেসের মধ্যে রেখে দিয়েছি। রমজান চলে গিয়েছে, টুপিটাকে রেখে দিয়েছি। বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, ও মুমিনেরা, তোমরা তোমাদের আমলকে বাতিল ঘোষণা করো না। তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে রমজানে যেমন ইবাদত বন্দেগী করেছো, তদ্রূপ ভাবে সারা বছর, সারা জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। প্রিয় মুহতারাম হাজিরিন, এখন এই ইবাদত, এই আমল বাতিল কিভাবে হবে? আমল বাতিল হয়, আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলেন, এই ইবাদত বন্দেগীর মধ্যে যদি আল্লাহর সাথে শরীক করেন, শিরিক করেন, তাহলে আপনার আমলকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করবেন। শুধু বাতিল নয়, আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। এমনটি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, অংশীদারিত্ব করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। শুধু বর্তমান সময়ের কথা বলে নাই, অতীতে যা চলে গেছে সেই সময়ের জন্য যে ইবাদত বন্দেগী করেছেন সেটা কবুল করবেন না, সেই সময়ের জন্য তাদেরকে মাফ করবেন না, বর্তমানে মাফ করবেন না, ভবিষ্যতেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। আল্লাহ বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আমি আল্লাহর সাথে শরীক করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাছাড়া আমি চাইলে তাদেরকে মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। যে আল্লাহ আপনাকে বানাইছেন, যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার সাথে আপনি শিরিক করলেন। আপনি বললেন যে না, আল্লাহ ব্যতীত আরেকজন আছে যে আমাকে সৃষ্টি করতে পারবে। আল্লাহ ব্যতীত অন্য কারো মাজারে গিয়ে সিজদা করলেন, আল্লাহ ব্যতীত কোনো পীরের দরবারে গিয়ে চাইলেন, তার কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতার উৎসকে আল্লাহ। চাইতে হবে কার কাছে? এই জন্যই আল্লাহ বললেন, যারা আমার সাথে শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। এরপর আরো কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করবে তাদের স্থান কোথায়? আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবে। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। তো আমি আপনি যদি শিরিক করি, এক নাম্বার আমার আপনার আমল বাতিল হয়ে যাবে।
আমি আপনি ঈমান থেকে বের হয়ে যাব, আল্লাহ তাআলা এখন মাফ করবেন না, ভবিষ্যতেও মাফ করবেন না, পশ্চিম কালেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবে না। এরপর আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, আপনার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম। যারা শিরিক করবে আল্লাহ তাআলার সাথে সবথেকে বড় জুলুম করলো। মুহতারাম হাজিরিন, আমার রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, রাসূল কখনো গুনাহ করে নাই, রাসূল কখনো মিথ্যা বলে নাই। সেই রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূলের উপর ওহী নাজিল হয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে রাসূল, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, রাসূলের উপর যে ওহী নাজিল হয়েছে, রাসূলের পূর্বে যারা আসছিল তাদের উপর যে ওহী নাজিল হয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা, আপনি যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেন, রাসূল আপনার আমল বরবাদ হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলকে গ্রহণ করা হবে না, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাসূলকে বলছেন, রাসূলের জিন্দেগিতে গুনাহ ছিল না, সেই রাসূলকে বললেন। শিরিক কতটা ভয়ানক! তাহলে চাইতে হবে কার কাছে? চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। এরপর আমল বাতিল হয়ে যাবে যারা কুফরি করেছে, যারা আল্লাহর সাথে কুফরি করবে। আল্লাহ যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, যে রাসূল দিয়েছেন, যে ফেরেশতা দিয়েছেন, যারা এটাকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা তাদের আমলকে বরবাদ করে দিবেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর লানত, ওয়াল মালাইকাতু, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের উপর লানত, ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সকলের পক্ষ থেকে তাদের উপর লানত। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা যদি কুফরির মধ্যে যায়, অন্ধকারের মধ্যে যায়, আল্লাহ তাআলা তাদেরকে আলোর দিকে বের করে আনবেন। আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে যাবেন। ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা নিজে বলেছেন, যারা ঈমান এনেছে, ঈমানের নিয়ামতকে যারা গ্রহণ করেছে, আমি তাদের অভিভাবক। ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহর দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন। কাফেরদের ব্যাপার কি বলেন? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, পক্ষান্তরে যারা কাফের, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তাদের কোনো ওয়ালি নাই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তাদের কোনো ওয়ালি নাই, তাদের কোনো গার্জিয়ান নাই। তো যারা কাফের, তারা আল্লাহ তাআলার অভিভাবকত্ব থেকে হারিয়ে যাবে, আল্লাহ তাদের অভিভাবক থাকবে না, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। মুহতারাম হাজিরিন, এরপর আরেক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এক শ্রেণীর মানুষের দিনের মধ্যে একরকম,
মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ছে, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত বন্দেগী করছে, কিন্তু তার দিলের তামান্না চাহাত অন্যরকম। সে অন্য জাতিকে ভালোবাসে, অন্য ধর্মকে ভালোবাসে, তার মনের মধ্যে ইসলাম ধর্ম ঠাঁই নেই। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায়। মুহতারাম হাজিরিন, তো এই তিন শ্রেণীর মানুষের আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। এখন রমজান তো চলে গেল, রমজানের পর আমাদের আমল কি? আমি আপনি চাই না যে রমজানে যেভাবে আল্লাহ তাআলাকে চিনেছি, রমজানে যেভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি, আমরা সারা বছর সারা জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, চাই না এটা? এটার জন্যই আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের আমলকে জারি রাখো। এখন আমল জারি রাখার জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা। এই আয়াতের মধ্যে আমলকে চালু রাখার কথা বলা হয়েছে। অন্য আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। এখানে শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান আপনাকে ধোঁকার মধ্যে ফেলবে, প্রবঞ্চনায় ফেলবে, শয়তানের অনুগত্য করা যাবে না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। মুসলমান যেন এই কথা মনে রাখে, শয়তান হচ্ছে মুমিনের দুশমন। ওয়ালা তাত্তাখিদুহু আদুওয়া। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা শয়তানের অনুসারী হও না। তাহলে এক নাম্বার আমলকে জারি রাখতে হবে। দুই নাম্বার, শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, শয়তানের অনুগত্য করা যাবে না, শয়তানকে দুশমন মনে করতে হবে। আল্লাহ বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। শয়তান হচ্ছে তোমাদের দুশমন, শত্রু। ওয়ালা তাত্তাখিদুহু আদুওয়া। তোমরা শয়তানকে গ্রহণ করো না। এরপর আমি যে রমজানে নামাজ পড়েছি, রোজা রেখেছি, নামাজের এই সিলসিলা জারি রাখতে হবে। এখন রমজান যাওয়ার পরে আমি মসজিদকে ভুলে যাব, বিষয়টি এমন নয়। রমজানে যেমন মসজিদে এসেছি, নামাজ পড়েছি, বছরের বাইরে রমজান মাসের পরেও আমাদেরকে মসজিদে আসতে হবে, আল্লাহর ঘরের সাথে তাআল্লুক রাখতে হবে, আল্লাহর সাথে তাআল্লুক রাখতে হবে, নামাজ পড়তে হবে। এখন কে কে রমজানে যারা ইবাদত বন্দেগী করেছেন, এখন রমজানের পরে তো শাওয়াল মাস, এই মাসেও সারা বছর আপনারা কে কে নামাজ পড়বেন? একটু হাত উঁচু করেন তো, হাত উঁচু করেন, যে আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলি আমিন। রমজানে যেমন নামাজ পড়েছি, আমরা এই মাসেও, এ বছরেও, সারা জিন্দেগি যেন এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরেকটি কাজ হচ্ছে, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজানে আমরা অনেক কোরআন তেলাওয়াত করেছি, রমজানের বাহিরেও আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, কসম খোদার, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি আপনার জীবনটাকে বিনষ্ট হয়ে যাবে, আপনার এই জীবনের কোনো মূল্য থাকবে না যদি কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়। আপনারা বলবেন, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে কি করতে পারি? এখানে অধিকাংশ মানুষ যারা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, তো তাদের জন্য আমল হচ্ছে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন, সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, কোরআন শরীফের লাস্টের দিক থেকে কিছু পরিমাণ তেলাওয়াত করতে পারেন। আপনি কোরআনের মহব্বতে, আল কুরআন নূরুন, রাসূল বলেন কোরআন হচ্ছে নূর, যে এই কোরআনকে ধরবে সেও নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি বলবেন আমি কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারি না, তো আপনার জন্য আপনি কোরআনকে মহব্বত করেন। কিভাবে? আপনি পড়তে পারেন না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন, তো সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য কোরআনটাকে বের করেন, সূরা ফাতিহাকে বের করে দেখে দেখে কোরআনটাকে পড়েন। কসম খোদা, 15 দিন করেন, 20 দিন করেন, আপনার দিলের মধ্যে কোরআনের মহব্বত তৈরি হবে। সুবহানাল্লাহ। করা যাবে না এই আমলটা? কি করতে হবে? আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা ধরেন, একটু সাহস করে ধরেন, ধরার পর বুকের সাথে মিশানোর পর সূরা ফাতিহা বের করেন, বের করে দেখে দেখে তেলাওয়াত করেন, একটু দেখে দেখে তেলাওয়াত করেন। বোঝেন না, তারপরেও করেন। দেখবেন 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন করেন, এরপর বলবেন যে হুজুর আমার কোরআনের সাথে সম্পর্ক হয় নাই, কোরআন আমার ভালো লাগে না। এমনটি কখনো হবে না। দেখবেন কোরআনের প্রতি আপনার একটু মহব্বত হবে। এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ? সূরা ফাতিহা পারেন, লাস্টের দিক থেকে 3টা সূরা পারেন, 3টা সূরাই দেখে দেখে পড়েন।
হয়তোবা আপনার এই আমলের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। পারা যাবে না ইনশাআল্লাহ। এরপর কোরআনের পরবর্তী আমল হচ্ছে সকাল বিকাল কিছু তাসবিহ পড়া। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রমজানের বাহিরের আমল এগুলা, রমজানে তো করবেন, রমজানের বাহিরেও এই মাসে সারা বছর যদি ইবাদত বন্দেগী করেন তাহলে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় প্রত্যেক দিনের এই সওয়াবগুলো দিতে থাকবেন। আমার আপনার আমল জারি থাকবে, আল্লাহ যেটা চাই আমরা আল্লাহ তাআলাকে সেটা দিতে পারবো। তো সকাল বিকাল তাসবিহ কিভাবে পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে পারবেন। এরপর ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে এই সূরাগুলো তেলাওয়াত করবেন। যদি আমরা এভাবে নিজেদের জিন্দেগিকে গড়ি, এভাবে যদি রমজানের বাহিরেও যদি আমরা আমল করি, আমাদের আমল জারি থাকবে, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে সওয়াব যাবে। এই জন্য যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা উক্ত কথার উপর আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন।